Yo, what's up guys? Assalamu alaikum, that's in Secret Gaming and welcome back to my new awesome video. তো ভাই কেমন আছো তোমরা সবাই? আর ভালো থাকবা নাই বা কেন ভাই, আমাদের গেমের মধ্যে নারুটো কোলাবরেশন চলতেছে আর আমাদের গেমের ম্যাপের ভিতর রিমনাম ভিলেজ চেঞ্জ করে আমাদের হিডেন লিভ ভিলেজ দিয়েছে। আর আজকে আমরা এইটাই চেঞ্জ করবো, আমাদের ওনলি হিডেন লিভ ভিলেজ থেকে যেই লুটগুলো পাবো ওই লুট দেওয়া পুরো র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে। আর ভাই হিডেন লিভ ভিলেজও হচ্ছে একবারে সাইডে, মানে মাথায় একবারে ম্যাপের, তো ওইখান থেকে যায় জোন চলে আসে লুট নিতে নিতে ভাই। আর এই ভিডিওতে এই ম্যাচের মধ্যে যেটা এবার এখন দেখতে যাবা, ওটাতে আমরা অস্থির লেভেলের 10 কিলের পর একটা মারা খাইছিলাম, মানে বাঁশটা খাইছিলাম। তো ভাই ওটা দেখতে হবে তোমাদের ম্যাচের ভিতর। তো সময় নষ্ট না করে চলে যাওয়া যাক আমাদের ম্যাচের মধ্যে। তো ভাই এখানে আমাদের দিয়ে দেওয়া আমাদের ম্যাচের ভিতর। আর ভাই এই যে দেখো সেই 9 টেইল ফক্স বা কুরামা ভাই, দেখতেছো এটা মুখোমুখি কিয়া করতেছে ভাই, এমনি করে আমাদের প্লেনটাকে ড্যামেজ করে। আর ড্যামেজ এটা আমাদের হেলথের মধ্যে পড়ে ভাই, বুঝতে পারতেছো। আর শুধুমাত্র এটাই না, এটা ছাড়াও এটা কিন্তু আর্সেনালও ফাটায় ফেলে, ওটা অন্য কোনো ভিডিও দেখবা। আজকে আমরা যেহেতু অনলি হিডেন লিভ ভিলেজের টোকেন বা লুটে চেঞ্জ করতেছি, তো ওই ভিডিওটাই দেখো আজকে। আর ভাই এখানে কিন্তু আমরা ক্লক টাওয়ারের এদিকে নামতেছি, কারণ ভাই আমাদের এত অনেক দূর থেকে প্লেন গেছে, মানে হিডেন লিভের পাশে দিয়েও যায় নাই, এই জন্য আমরা এখানে নামতে হবে। তারপর এখান থেকে দৌড়ে যাইতে হবে আমাদের হিডেন লিভ ভিলেজের মধ্যে। আর ভাই সবথেকে বড় কথা হচ্ছে ওই হিডেন লিভ ভিলেজকে পুরো নারুটোর মধ্যে, মানে নারুটো মেইন ক্যারেক্টার যে জায়গায় থাকতো ওই পুরো প্লেসটা বানাইছে ভাই, হোকাগের অফিস পর্যন্ত দিয়েছে ভাই। সব দেখবে আজকের ভিডিওতে। তো ভাই এখানে চলে যাচ্ছে আমাদের হিডেন লিভ ভিলেজের মধ্যে। আর ভাই দেখো 9 টেইল ফক্স ভাই, ম্যাপের যে কোনো জায়গা থেকে বসে থাকো ওইখান থেকে দেখতেই পারবো, এটা শিওর, এমনভাবে এটা বসাইছে। আর ভাই এখানে কিন্তু আমরা হালকা পাতলা গান নিয়ে নেবো আগে। আর আমাদের মাথায় রাখা লাগবে যেখানে জোন অনেক তাড়াতাড়ি আসে, কারণ ভাই এটা হচ্ছে একবার ম্যাপের সাইডে একবার কোনার মধ্যে যেখানে জোন সবার আগে আসে ভাই। তো ফার্স্ট জোনই এখান থেকে শুরু হয় বলতে গেলে। তো চলো আমরা এখান থেকে লুট করতে শুরু করি। আর এদিকে মনে হয় না এমনি নামছে এত, কারণ ভাই এত দূর কে নামতে যাবে আমি ছাড়া। তো ভাই এখান থেকে আমরা আগে একটু লুট নিয়ে নিই, লুট বাগার করি। আর এখানে রামেন শপও দিয়ে রাখছে, মানে নারুটো যেখানে খাইতো আর কি, কী জানি নাম ছিল ভাই, ইচুর ভাই, নামটা মনে আসতেছে না, যেখানে রামেনটা খাইতো। তো ওই রামেনের শপে জায়গা দেওয়া আছে, এটার ইভেন্টও আছে আমাদের গেমের ভিতর। তো চলো আমরা এখন এই জায়গা থেকে হালকা পাতলা লুট নিন, তারপর যাওয়া যাক এনিমি মারার দিকে। তো ভাই এই জায়গার মধ্যে কিন্তু আমরা অনেক ভালো লুট হয়ে গেছে, কিন্তু তারপরও এক মিনিট ভেটে কি, ও ভাই আমি ভাবছি আমি এক ক্লাসের জায়গায় ধরো আমাদের ফায়ারের বলটা মারবো। এই তো পড়ছে ভাই 30 ড্যামেজ, আচ্ছা খারাপ না, ওকে ড্যামেজ মরে গেছে। আর ভাই এটা ডিমিট্রি চাইয়া দিছে, আরে বাপরে ডিমিট্রির যুগ নেই এখন আর ভাই, বুঝছো, সোনিয়ারে দিয়েছে 5 দিয়ে একটু। ওকে ভাই, ভাই ডিমিট্রি চালায় লাভ নেই, রেঞ্জ হইলে হয়তো। আচ্ছা ঠিক আছে, তো এই জায়গার মধ্যে কিন্তু আমাদের ফার্স্ট কিলটা হয়ে গেছে, হিডেন লিফের মধ্যেই হয়েছে ভাই। আর আমাদের জোনটা কিন্তু চলে আসছে। আর ধরো কি রে, এইদিকে আরেকটা আসলো কেমন ভাই, আমি এখন তো পাইতেছি না, এমনি এখনই আসতে সবগুলো, ধরো। ওকে ভাই মেরে দিছি। আর ভাই এই জায়গার মধ্যে কিন্তু আমরা আর বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ ভাই আমাদের হেলথ কাটবে, ওটা একটু জোনে কাটবে, আমাদের মেডিকেটের সংকট হতে পারে। আর এখানে আমরা আগে তোমাদের দেখাই দিব আমাদের হোকাগের অফিসটা, তারপরে এই জায়গা থেকে যাবো একেবারে। তো ভাই এই হলো আমাদের সেই হোকাগের অফিস, মানে হিডেন লিফের মধ্যে যত হোকাগে হয় তাদের অফিস এটাই থাকে। আর ভাই এই অফিসের মধ্যে কিন্তু লেভেল 3 গান দেয়, তারপর হোকাগের সামনে যে মানে বসার সিটটা আছে না ওইখানে দিয়ে দেয় লেভেল 3 গান। আর এখানে কোনো ফার্নিচার দেয় না, দেওয়ার দরকার নেই ভাই, ফালতু জিনিস দেওয়ার। এই দেখছো ভাই এখানে লেভেল 3 গান দিয়ে দিচ্ছে, আমি জানতাম লেভেল 3 গান দেবে, M4 দিয়ে ভাবতে হয় নাই, আমি যতবার ততবার দিই যে M6 দিয়ে থাকে। আচ্ছা চলো ভাই আমরা এখান থেকে আবার গান না হয়ে গেছে, লুট হয়ে গেছে, 2টা কিল হয়েছে, চলো আমরা এখান থেকে বের হয়ে যাই। কিন্তু ভাই কথা হচ্ছে যে আমাদের মেডিকেট কিন্তু জোনের মধ্যেই শেষ হয়ে যাবে, তো ওইটাকে খেয়াল রাখা লাগবে ভাই, আমাদের মেডিকেট যদি জোনেই শেষ হয়ে যায় তাহলে আমাদের লাভ কী। আর আমরা কিন্তু এখান থেকে ট্যামো হালকা পাতলা বেশি করে নিয়ে নেবো, কারণ ভাই তোমার দেখবে যে আমি শুধু অ্যামোই কালেক্ট করতেছি, কারণ আমার কেন দিন মনে হয় যে এইসব চেঞ্জ করতে গেলে শেষের দিকে অ্যামোটাই বেশি লাগে, এর জন্যই মূলত আমি বেশি করে অ্যামো নিয়ে নিই। আর ভাই এখানের মধ্যে আমরা ওকে বেন্ডিং থেকে হালকা লুট নিয়ে নিছি। আর আমাদের ব্যাকপ্যাক লাগবে, ব্যাকপ্যাকটা লাগবে, লেভেল 3 ব্যাকপ্যাক নেই আমাদের কাছে, লেভেল 2 আছে। আচ্ছা দাঁড়াও কিছু ফালাই একটু হালকা পাতলা। ও ভাই দেখছো ভাই ব্যাকপ্যাক এই জায়গায় আছে, আর আমরা আরও ব্যাকপ্যাকে চিন্তা করতেছি, চলো ভাই যেটা ভালো হচ্ছে ওটা আবার নিয়ে নেবো। এখানে একটা মেডিকেট নিয়ে নিই, ওকে। আর ভাই আমরা এখন কিন্তু বেরিয়ে যেতে ভাই, আমাদের কিন্তু হেলথ কাটতে জোন। আর আমার কিন্তু একটু দেখছি একটা ফায়ার বল টাইপস একটা ইউজ করছিলাম আমি। তো ভাই এখানে কিন্তু আমরা জোনের মধ্যে হেলথ কাটতে আর মাত্র 2টা মেডিকেট আছে আর 2টা ইনহেলার আছে ভাই, কোনো মতে
ভাই হুদাই আমি শুধু শুধু এতগুলো মেডিকিট এতগুলো ইনহেলার নিছিলাম, সবই তো খরচ হয়েছে জোনের মধ্যে। আচ্ছা চল এখন আমরা ইনমি মার দিয়ে যাই, এদিকে যেগুলো ইনমি সেগুলো মারবো আর এখান থেকে আর কোনো লুট নিতে পারবো না। তো ভাই এখানে কিন্তু আমরা হালকা পাতলা একটু মানে ইনমি মারার জন্য দাঁড়াইছি। দেখছো ভাই কিরে ভাই মিশা যারা গাড়ি চালাইছে, আরে ভাই যদি বা আমারও মিশা নেই ভাই, আমিও মরতে পারি। আচ্ছা ঠিক আছে আমরা এখান থেকে আরেকটা চলে আসছে, ধরো ভাই দেখছে ভাই কিরে নামে না কেন। আচ্ছা আমরা এখান থেকে মারা ফেলি ভাই, কোনো ধাক্কা না দিলে চল। আরে রিলোড ভাই, একটু হালকা করে ড্যামেজ ভাই, পুরো হেডে লালে লাল ছাচাল করে দিছি। ভাই দাঁড়াও আরেকটা চলে আসছে দিক দিয়া, ওয়েট একটু একটা হেডশট ভাই, 176 হেড লাগছে। আচ্ছা ঠিক আছে চলো। ভাই কিরে এনিমি আসতেছে দাঁড়াও এটা যদি এমনি মারতে পারি এম করে মেরে ফেলবো, কিন্তু বাদ দাও আমরা তো ফায়ার বলটা মারি। আর ভাই এই ফায়ার বল বিষয়ে তোমাদের আরেকটা কথা বলবো, তার আগে মাইরা নিয়ে মিটারে ওয়েট, এখান দিয়ে ভাই আমরা নিজেরাই ড্যামেজ খাইতেছি এখান থেকে। আর ইয়ার একটা হেডশট কী যেত, বের হোক ভাই, পিক দিলাম একটু। ওকে ভাই এখানে আমাদের থমসন দিয়েও কিল করে ফেলছি। ওকে 6টা কিল আমাদের এই জায়গায় হয়ে গেছে, আরও 10টি মেলা মানে 9টি মেলা গেছে, আমি মিলে 10 জন। আর এই ফায়ার বল হচ্ছে যেটা বলতেছি, এটা মনে হয় এই যে নাওটার মধ্যে উচিয়ারা ইউজ করে। আর ভাই এখানের মধ্যে কিন্তু আমরা চলে আসছি এই সাইডটার ভিতর। আর এখান থেকে ধরো ভাই আমরা ঘরে যাই শুধু কিরে ভাই, এটা কি নেটের সমস্যা আছে ভাই, বুঝিনি এটা গাড়ির কোন দৌড়াই কেন। ধরো একটু ভাই গাড়িটা ফাটাই ফেলতে পারলে চলে, এমও আসে আমার মোটামুটি। নামছে একটু ভাই কিরে ভাই মাথার দিকে লাগে না। আচ্ছা ধরো আমরা ফায়ার বলটা মারবো। ওকে এখান থেকে যে ডিরেক্ট বের হয় নাই, আচ্ছা বের হয়ে যাবে, এখান থেকে বের হতে আর একটু শর্ট। ভাই তো রিলোডটা নিয়ে তাড়াতাড়ি কিরে ভাই মোবাইল লাগবে ভাই, এমন সময় যদি মোবাইল লাগবে কেমনটা লাগে। যাক আমরা মারা ফেলতে পারছি, 7টা কিল হয়ে গেছে। আর আমি তোমাদের এই ফায়ার বল বিষয়ে যেটা বলতেছিলাম ওটা হচ্ছে ভাই এটা নারুটো উচিয়ারা ইউজ করতে, নারুটো এনিমির মধ্যে। ওকে ভাই চলো আমরা উপরে কিরে ভাই দাঁড়াও ভাই, এটা আমি দেখিও নাই, একটা হেডশট খাইছে আমার, আবার ফায়ার বলটা মারবো ভাই। পুরা মানে যেগুলো দিচ্ছে ওইটার মধ্যে আমার এটাই সবচেয়ে ভালো লাগে। আর একটা ওয়াটারের আছে ওটা ভালো লাগে না একটা, কিন্তু এটা আমার কাছে জোস লাগছে ফায়ার বলটা। দাঁড়াও এটা এখান থেকে একটু বের হবে। ভাই আমরা এটা কিন্তু M5 আছে, লেভেল আপ করা বোধ হয়। এখান থেকে একটু আসবে আর একটা শর্ট খেয়ে যাবে। ওকে ভাই এটা কি টিম আপ করতেছিল ভাই, দেখলাম প্যান দিয়ে বাইরে যেতেছে। ওকে ভাই এখানে কিন্তু আমরা কোনো মতো কভারই রাখছি, কারণ ভাই এখানে একটা গাড়ি প্লেয়ার আছে যেটা মনসার নিয়ে ঘুরতেছে ভাই, আরও ইন্ডিয়ানো অ্যালবাস 3জন, কিন্তু 3টা কোন জায়গায় আমি বুঝতে পারিনি। ভাই একটু ভাই আমাদের মাইনাস হচ্ছে, আমরা খেয়ালও করি নেই, ফুড স্টেপ পাই না ঠিক মতো ভাই। যাক ভাই মরি নেই, অন্তত ভুঁইয়াটা তোমাদের নেওয়া লাগবে ভাই। এতক্ষণ পর্যন্ত 9 কিল করছি, ভুঁইয়া ছাড়া যাবো। দাঁড়াও এখানে একটা গাড়ি প্লেয়ার আছে, ওটা গাড়ি ফুটে পাবো আমরা। দাঁড়াও ভাই মনস্টার ট্রাক নিয়ে চাইতেছে ভাই, এই পিলারটা না থাকলে আমি এখন এতক্ষণে শেষ হয়ে যেতাম গাড়ির ঠেলায়। আচ্ছা ধরো ওয়েট ভাই, এটা গাড়ি থেকে নামেও না, গাড়ি থামেও না, চালাইতেছে। তারাও এখানে ভাই গাড়িটা ফুটাই ফেলি আমরা, কারণ এটা শেষে আমার লাস্টে জোনের দিকে পেয়ার দেবে শেষের দিকে। আর এমও কিন্তু আমাদের এখন অনেকটাই আসবে ভাই, 100 এমও কালেক্ট করার প্রয়োজনীয়তা অনেকটা এমন হয়ে গেছে। ওকে ফুটছে। আচ্ছা এটা এখানে নামে গেছিলো, এখান দিয়ে একটু বের হবে, ফায়ার বলটা মারছি, একটু বের হবে আর একটু শর্ট একটু ভাই ড্যামেজ অনেক খাওয়া। ভাই আমাদের দেখছো ওই ফায়ার বলের এই যে ড্যামেজটা দেয় এরিয়ার মধ্যে, ওই এরিয়ার ড্যামেজ এটা মরছে ভাই, লাভই হয়েছে আমাদের এটা নিয়ে। ওকে ভাই আর মাত্র একটি ম্যাচ আছে, 1 vs 1 সিচুয়েশন। এখন ভাই ভুঁইয়া তো আমরা পাবো না শিওর, কারণ ভাই এতক্ষণ পারছি, এখন আর পারবো না কেন। এখন কত হচ্ছে লাস্ট প্লেয়ারটা কোন দিকে ভাই, পরে দেখবো যে হঠাৎ করে কোন জায়গাতে আসলে আমাদের ভয় দেখা দিবে, আমাদের কিল মানে একবার ভুঁইয়াটা নিয়ে দেবে আমাদের কাছ থেকে। কত চিমটা আসছে কোন জায়গায়, ভাই কিরে ভাই কোয়ান্তে বেরোলো। ভাই बच्चों तेरी किस्मत कोई और ले गया, क्या सोचा था तूने और क्या हो गया। ভাই এতক্ষণ ভালো খেলার পরে এটার হাতে মরলাম, এই মেয়ের মানে লেডি ক্যারেক্টার হাতে, এই সুন্দরীর হাতে। আরে ধরো ভাই। তো ভাই তোমরা তো দেখতেই পেলাম ম্যাচে আমাদের সাথে কী হইলো। আর ভাই শেষে কিন্তু আমরা বইটা ডিজার্ভ করতাম, কিন্তু নিজেদের ভুলের কারণে ঠান্ডা মাথায় আমরা শুনি যে ফুটেজ কোন জায়গাতে আসতেছিল, এই জন্যই মরছি। আর ভাই অনেক মজা কিলগুলো করছি, ভালো লাগে কিলগুলো করতে, এই জন্যই গেম প্লেটা আপলোড করছি। সো ভাই ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো অসম ভিডিওতেই। ততদিন পর্যন্ত তোমার সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।